হ্যালো লাভলি পিপল, আমার চ্যানেল পাঁচফোড়ন প্রেজেন্স দিয়ে আসায় তোমাদের সবাইকে অনেক স্বাগত। বাঙালি মানে মাছপ্রেমী, আর বাঙালিদের মাছের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর আজ ছুটির দিনে যদি এরকম বাঙালিদের পছন্দের দই কাতলা থাকে রেসিপিতে, তাহলে কেমন হয় বলো তো? তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমি দই কাতলা রেসিপিটা সহজেই বাড়িতে কি করে বানাচ্ছি। দই কাতলা বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বড় বড় কাতলা মাছের পেটির পিস। এই দই কাতলাটা পেটির মাছ দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। প্রথমেই নুন দিয়ে কাতলা মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা জল ঝরানো টক দই আর কিছুটা ভেজানো কাজু বাদাম দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপরে একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা সাদা তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। দই কাতলা বানানোর জন্য তোমরা কিন্তু আমার মতোই সাদা তেল ব্যবহার করবে, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। দই কাতলা বানানোর জন্য কিন্তু মাছটাকে খুব একটা কড়া করে ভাজলে একদমই টেস্ট লাগবে না। আমি তাও একটু বেশিই ভেজেছিলাম, তোমরা চাইলে এর থেকেও অনেক বেশি কম করে ভাজতে পারো। মাছটা ভাজা হয়ে গেলেই মাছটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো গোটা গরম মশলা। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আবার ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে জল ঝরানো টক দই আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা। আর তারপরেই অ্যাড করে দিতে হবে 2 চামচ চিনি। এখানে চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর দই কাতলা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও চিনি অ্যাড করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো। এরপর আমরা মশলাটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 2 কাপ মতন গরম জল। তোমরা কতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটাকে অ্যাড করবে। গ্রেভিটা হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে। তারপরে হালকা নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর সাথে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। এইভাবেই গ্রেভির মধ্যে মাছটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বাড়িতে বানানো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা বাড়িতে বানিয়ে দেওয়ারই অবশ্যই চেষ্টা করবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরেই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখেছিলাম। ব্যাস এইভাবেই ভীষণ সহজেই আমাদের সকলের পছন্দের দই কাতলা রেডি হয়ে গেল। দেখে তো তোমরা বুঝতেই পারছো দই কাতলার গ্রেভিটা কতটা ক্রিমি আর রিচ টেক্সচার এসছে। এই রান্নাটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু। তোমরাও যদি কাতলা মাছের ঝটপট কোনো রেসিপি খেতে পছন্দ করো আর নতুনত্ব স্বাদ পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার বানানো এই দই কাতলার রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখো। শুধু বানালেই হবে না, কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো। রান্নাটা করার পর কিন্তু অবশ্যই 5 থেকে 10 মিনিট রেস্টিং টাইম দেবে, তাহলে গ্রেভির সাথে মাছটা খুব ভালোভাবে মজে যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। আমি ভাত দিয়ে মেখে দই কাতলাটা খাচ্ছিলাম আর পুরো স্বর্গ ফিল হচ্ছিল, এতটাই ভালো হয়েছিল খেতে। আর মাছটা যেহেতু ভীষণই ফ্রেশ ছিল, খেতে আরও বেশি ভালো লাগছিল। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আর এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নিচে থাকা বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করে দিও, যাতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।